আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিলাম, সেটা হচ্ছে ডাটাবেজের একটা টেবিলের থেকে কিভাবে ডাটাগুলো পিক করে তুলে নিয়ে আসতে হয় এবং বিভিন্ন কন্ডিশনে বিভিন্নভাবে কিভাবে আমাদের প্রয়োজন অনুসারে ডাটাগুলোকে তুলে নিয়ে আসা যায় সেই বিষয়গুলো দেখবো। এটা অবশ্যই এসকিউএল অর্থাৎ স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। ওকে, সো এই বিষয়গুলো প্র্যাকটিস করার জন্য আমি এইখানে একটা টেবিল রেখেছি, একটা টেবিল দিছি। টেবিলের একটা নাম দিয়ে আমি ধরেন এই টেবিলের নাম দিলাম হচ্ছে স্টুডেন্ট টেবিল, STUDENT, স্টুডেন্ট টেবিল। ওকে, তাহলে এই স্টুডেন্ট টেবিলের মধ্যে আমার তিনটা কি আছে, তিনটা কলাম আছে বা ফিল্ড আপনি যাই বলেন না কেন। ওকে, তার মানে রোল নেম আর কি আছে, জিপি আছে। এখন এই টেবিলটা ডাটাবেজের ভিতরে কি থাকবে, টেবিল থাকবে। ধরেন এই টেবিলটা আছে, এখন এই টেবিলটাতে কি আমার প্রয়োজন হইলো যে কি সবগুলো ডাটাকে আমি তুলে নিয়ে আসবো এই টেবিল থেকে। টেবিলের কাজ কি বা ডাটাবেজের কাজ কি? ডাটাবেজের কাজ হচ্ছে ডাটাগুলোকে স্টোর করে রাখা, টেবিলের মধ্যে ডাটাগুলোকে স্টোর করে রাখা। এটা কিভাবে? কলাম এবং রো অর্থাৎ ফিল্ড এবং রেকর্ড অনুসারে সেগুলোকে স্টোর করে রাখা এবং প্রয়োজন অনুসারে সেগুলোকে আমরা আপডেট করতে পারি, ডিলিট করতে পারি এবং রিট্রাইভ করতে পারি, মানে তুলে নিয়ে আসতে পারি। ওকে, তাহলে এইটার থেকে আমি কি করতে চাই, এখন ডাটাগুলো তুলে নিয়ে আসতে চাই। তো ফার্স্ট অফ অল মনে করেন আমি চিন্তা করতেছি যে এই টেবিলের সবগুলো ডাটাকে আমি তুলে নিয়ে আসবো। এটা আমরা কেমনে করবো? সো এটা করার জন্য স্কুলের যে কমান্ডটা বা যেটা দেয়া লিখতে হবে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আপনি লিখবেন সিলেক্ট, SELECT, সিলেক্ট। এই কথাটা আপনি লিখবেন, সিলেক্ট। কি কি সিলেক্ট করতে চাচ্ছেন, মানে কোন কলামটা, মানে সব ডাটাগুলো আপনি নিয়ে আসবেন না, সব ডাটা নিয়ে আসবেন। তার মানে লিখবেন হচ্ছে সিলেক্ট স্টার, সিলেক্ট স্টার। আমি আবার বলতেছি সিলেক্ট স্টার। এই সিলেক্ট স্টার দিলে কি হবে, সবগুলো ডাটা কি হবে, সিলেক্ট হয়ে যাবে। এখন কোন টেবিল, এই টেবিলের নামটা বলে দিতে হবে। লিখতে হবে সিলেক্ট স্টার ফ্রম, FROM, ফ্রম টেবিলের নাম বলে দিতে হবে না, কি আছে টেবিলের নাম, স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। এই এসকিউএল কমান্ডটা যদি আমি চালাই আমার কোড এডিটরে, অর্থাৎ আমি যে ডাটাবেজ নিয়ে কাজ করব সেখানে, তাহলে এই টেবিলের সবগুলো ডাটা আমার সামনে চলে আসবে। এই যে দেখেন সিলেক্ট স্টার, সিলেক্ট স্টার মানে হচ্ছে সব ডাটা সিলেক্ট করে ফেলছি। কোন টেবিল থেকে? ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে। এই যে লিখে দিলাম স্টুডেন্ট টেবিল। এখন এই একটা ডাটাবেজের ভিতর তো একটা টেবিল থাকবে না, তো একাধিক টেবিল থাকবে। এর জন্য ফ্রম লেখার পরে এই টেবিলের নামটা লিখে দিতে হবে। এখন আপনার যদি আলাদা কোনো টেবিল থাকে, তাহলে এই টেবিলের সবগুলো ডাটা যদি আপনি নিয়ে আসতে চান, তাহলে হচ্ছে সিলেক্ট স্টার, এটা তো আপনি লিখবেন। এই লেখার পর আপনার যে টেবিলের নাম থাকবে তো একটা, সেই টেবিলের নামটা দিয়ে দিতে হবে। আমার ক্ষেত্রে এই টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, সেক্ষেত্রে ফ্রমের উপর আমি লিখে দিলাম স্টুডেন্ট। এই কমান্ডটা যদি আমি চালাই তাহলে সবগুলো ডাটা একদম সিলেক্ট হয়ে চলে আসবে। সো পরীক্ষার হলে এরকম কোয়েশ্চেন আসলে, মানে আমি তো বোর্ড কোয়েশ্চেন অবশ্যই সলভ করব, আগে এই বেসিক বিষয়গুলো আপনাদেরকে বলে দিতেছি যাতে পরবর্তীতে বোর্ড কোয়েশ্চেন যে সময় আমরা সলভ করি কোনো প্রবলেম না হয়। ওকে, সো একটা ডাটাবেজের একটা টেবিলের সবগুলো ডাটাকে যদি আপনি পিক করে নিয়ে আসতে চান, তাহলে এই কমান্ডটা লিখতে হবে সিলেক্ট স্টার্ট ফ্রম স্টুডেন্ট। ওকে, আচ্ছা, তাহলে এটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে এটা তো গেল আমার সব ডাটা তুলে নিয়ে আসার ক্ষেত্রে যে আমার কমান্ডটা। এখন মনে করেন যে আমি সব ডাটা আনবো না, মনে করেন শুধুমাত্র আমি নামগুলো আমি নিয়ে আসবো, এই স্টুডেন্ট টেবিলের শুধুমাত্র নামগুলো আমি নিয়ে আসবো। সেটা আমরা কিভাবে করব? তো সেটা করার জন্য আপনি প্রথমে লিখবেন সিলেক্ট, SELECT, সিলেক্ট। সিলেক্ট লেখার পর আপনি কোন কলামটা বা কোন ফিল্ডটা দেখতে চাচ্ছেন। আমি যে নেম যেন আছে, নেম সবগুলো নিয়ে আসতে চাচ্ছি, তার মানে আমি লিখবেন সিলেক্ট নেম, ফিল্ডের নামটা লিখবেন নেম। ওকে, নেম। ফর লিখবেন এখানে ফ্রম, FROM, ফ্রম কোন টেবিলের নাম, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। এই কমান্ডটা যদি আপনি চালান তাহলে হচ্ছে এই টেবিলের, এই স্টুডেন্ট টেবিলের নেম, এই যে নেম যে ফিল্ড আছে, এই নেম ফিল্ডের যতগুলো ডাটা আছে ABCDE, এই সবগুলো ডাটা চলে আসবে। অর্থাৎ স্পেসিফিক কোনো কলামও বলা যায়, এটাকে ফিল্ড বলি ডাটাবেজের ভাষায়। এই ফিল্ডের স্পেসিফিক কোনো ফিল্ডের ডাটা যদি আমি নিয়ে আসতে চাই, তখন আমি এই যে কমান্ডটা সেটা ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, এখন যদি এরকম ঘটনা ঘটে যে আমার দুইটা ডাটা দরকার হবে, দুইটা ফিল্ডের ডাটা দরকার হবে, ধরেন রুল আর নেম দরকার, তাহলে সেম কমান্ড থাকবে। এখানে কি আছে, এখানে তো নেম আছে না, এখানে আপনি কি করবেন, প্রথম কি আছে, রুল, তার মানে আমি লিখবেন রুল, কমা দিবেন, পরে লিখবেন কি নেম। ওকে,
কমা দিবেন, পরে দিবেন কি নেম, তার মানে হচ্ছে কি সিলেক্ট রুল আর নেম, অর্থাৎ দুইটা ফিল্ড আমি সিলেক্ট করছি, একটা হচ্ছে রুল, একটা হচ্ছে নেম। কোন টেবিল থেকে? ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে। আমার স্টুডেন্ট টেবিল থেকে আমি ডাটাগুলোকে নিয়ে আসতেছি, অর্থাৎ দুইটা ফিল্ডের ডাটা আমি নিয়ে আসতেছি। ওকে, তার মানে আরো দুদিন, মানে জিপিএ দুদিন আপনার দরকার হয়ে থাকে, তাহলে কমা দিয়ে আপনি দেখবেন কি জিপিএ। ওকে, এই হচ্ছে একটা বিষয়, এটা যদি বুঝে থাকেন তাহলে আমরা আরেকটা কমান্ড আজকে শিখবো। ওকে, এখন মনে করেন যে এই যে স্টুডেন্ট টেবিলটা দেন আছে, এই স্টুডেন্ট টেবিলের আমি কি করতে চাচ্ছি, এই স্টুডেন্ট টেবিলের স্পেসিফিক একটা রেকর্ড নিয়ে আসতে চাচ্ছি, স্পেসিফিক একটা রেকর্ড, স্পেসিফিক। তাহলে ধরেন বললো যে এই স্টুডেন্ট টেবিলের মধ্যে রোল নাম্বার যার হচ্ছে 2, তার নাম কি আর জিপিএ কত। তার মানে এই যে টেবিলটা আছে, এই টেবিলের রোল নাম্বার হচ্ছে 2, এর নাম কি বি, জিপিএ কত 5। এখন এটা আমি এসকিউএল কমান্ডের মাধ্যমে কিভাবে তুলে নিয়ে আসবো? সো এটা নিয়ে আসার জন্য আপনি লিখবেন সিলেক্ট, SELECT, সিলেক্ট লেখার পরে আপনি কি সিলেক্ট করতে চাচ্ছেন, আপনি এই যে সিলেক্টটা যেন করবেন, কি সিলেক্ট করতে চাচ্ছেন? সিলেক্ট করতে চাচ্ছেন হচ্ছে ধরেন হচ্ছে রুল নেম আর কি জিপিএ, রুল নেম জিপিএ, এই তো এই তিনটা কলামে তো আপনি চাচ্ছেন। তুমি সিলেক্ট রুল নেম জিপিএ, হয় আর ফ্রম দিতে হবে, ফ্রম ফ্রম কোন টেবিল? স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। ওকে, এরপরে এখানে একটা হয়ার কেস, মানে একটা কন্ডিশন দিয়ে দিতে হবে, হয়ার WHERE, হয়ার লেখার পরে আপনার রুল ইজিক্যাল টু কত, রিল ইজিক্যাল টু কত 2, এই কন্ডিশনটা আপনার লিখে দিতে হবে। তার মানে কি করতেছি আমি, সিলেক্ট রুল নেম জিপিএ ফ্রম স্টুডেন্ট টেবিলের মধ্যে, এই স্টুডেন্ট টেবিলের মধ্যে রুল নেম জিপিএটা আমি চাচ্ছি হয়ার, যেখানে রুল নাম্বারটা আমার কত হতে হবে, রুল নাম্বারটা 2, তার মানে রুল নাম্বার 2 যার, তার রুল আসবে, নেম আসবে, জিপিএ আসবে। এইটা হচ্ছে একটা প্রসিডিউর। আমরা আরেকভাবে এই কমান্ডটা লিখতে পারি, কেমনে? যেহেতু আমার রুল নেম জিপিএ তিনটা লাগছে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাও হবে, সেক্ষেত্রে আমরা এই তিনটাকে মুছে দিতে পারি। মুছে দিয়ে আমি লিখতে পারি যে সিলেক্ট কি স্টার, মানে সবগুলোকে আমরা সিলেক্ট করতে চাচ্ছি কোন টেবিলের ক্ষেত্রে, ফ্রম স্টুডেন্ট টেবিলের। একটা কন্ডিশন আমি দিয়েছি হয়ার রুলটা কত হবে 2, রুলটা কত হবে 2। ওকে, সো এই যে দুইটা প্রসিডিউর, যে কোনো একটা প্রসিডিউর যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি ইজিলি এটা হয়ে যাবে। সো আজকে আমি 3টা কমান্ড আপনাদেরকে শিখাইছি এসকিউএল এর, পরবর্তীতে আরো কিছু কমান্ড আপনাদেরকে শিখাবো যেগুলা বোর্ড কোয়েশ্চেনের সময় সলভ করব, সেখানে কাজে লাগবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।